পাখি বানিয়ে দিতে পারেন, অন্ততপক্ষে ইনসান হিসেবে আমাদের বিবেক আছে, আকল আছে। আমাদের ওই বিবেক, আমাদের ওই আকল কখনো বলবে না এটা সাধারণ কোন মানুষের কাজ, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ পাবলিক, অসাধারণ। এটা আমি বলছি না, কোরআন সেটাকে প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র পাখি বানিয়েছেন, পাখির মধ্যে প্রাণ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি জন্মন্ধকে সুস্থ করতে পারি, আমি কুষ্ঠরোগী ভালো করতে পারি। শুধু তাই নয়, আমি মৃতকেও জীবিত করতে পারি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এভাবে ঈসা আলাইহিস সালাম যখন আপনার কুষ্ঠরোগী ভালো করতে লাগলেন, জন্মান্ধ যখন ভালো করতে লাগলেন, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, প্রত্যন্ত অঞ্চলে খবর ছড়িয়ে পড়ল, মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসতে লাগলো, রোগীরা তার কাছে আসতে লাগলো। তাফসীরে ইবনে আব্বাস, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন, এইভাবে একজন নয়, দুজন নয়, 100, 200 নয়, 1000, 2000, 10,000 নয়, দৈনন্দিন 50,000 মানুষ হযরতে ঈসার কাছে চিকিৎসা যুক্তি, যত নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়, রোগ চিকিৎসা করা হচ্ছে। সেই সময় এত আধুনিক আবিষ্কার ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু দেখা যাচ্ছে একজন নয়, দুইজন নয়, 50,000 রোগী হযরতে ঈসার কাছে চিকিৎসা নিতে আসতো। শুধু তাই নয়, আরো আশ্চর্যজনক ব্যাপার দেখেন, মানবতাবোধ কাকে বলে, মানবিক দিক কাকে বলতে পারতেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম নাকি তাদের ঘরে চলে যেতেন, তাদের কাছে গিয়ে নিজেই তাদের জন্য চিকিৎসা করে দিতেন। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তুই সাউন্ড বক্স মনে করলে কথা বলবো। ভাই তোমাকে একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতি বেলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার বলে মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীর রক্তের কথা বলে, সেই রক্তের নালে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে রাখলাম মালা, সুযোগ পেলে ঈসা বললাম। দেখেন, তিনি এখন ডাক্তার, তিনি কি ডাক্তার হিসেবে যাচ্ছেন। ডাক্তারদের মানবতাবোধ শিক্ষা নেওয়া দরকার হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের জীবন থেকে। রাতের 12টা বাজে ডাক্তার খাইবেন না, 12টা হতুন আমাদের টাইম দিতে টাইমে বরাবর যদি পছন্দ তো সিরিয়াল হইতেন না, ঠিক কিনা?
ডাক্তার হলো এখন এই অবস্থা হয়ে গিয়ে আশ্চর্য যাবেন তুই চিকিৎসা সেবার নামে মানুষের কত রকমের প্রতারণা চলে মানুষের জানলে আমার প্রশ্ন এই যে মুহূর্ত দ্রুত আর কোথায় অবস্থা দিতেরা টিয়া পয়সা লয় মানুষের যেভাবে ঠিক কিনা চাই বহু রোগী শিকার বিভিন্ন হসপিটাল বোর্ডে লনবিক্ষকে দেখায় আত্মসুদ্ধ দ্বিতীয় লোক তো হয় বোর্ডে দেখাই ফেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝিবে তৌফিক তো কামিল করেন আমিন একটু বড় করে বলেন আমিন মানবতাবোধ থাকতে হবে ডাক্তারদের যারা মানুষের চিকিৎসা করবে মানুষের সেবা করবে তাদের ভেতর আল্লাহর ভয় থাকতে হবে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম কি শিক্ষা দিচ্ছেন দেখেন ও আজর তার অসুস্থতার খবর শুনে আল্লাহর নবী ঈসা রওনা হয়ে গেলেন কিন্তু ওখান থেকে যেতে যেতে 3 দিনের পথ কয়দিনের আওয়াজ দিয়ে বলেন কয়দিনের তখন তো গাড়ি ছিল না প্লেন ছিল না ট্রেন ছিল না বাস ছিল না যাতায়াতের জন্য চাকা ছিল না তিনি পায়ে হেঁটে হেঁটে ওই রোগীর কাছে যখন 3 দিন পরে পৌঁছলেন সেখানে গিয়ে শুনতে পেলেন ওই আজর আল্লাহর বান্দা আজ থেকে 3 দিন পূর্বে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কদিন আগে 3 দিন আগে ইন্তেকাল হয়ে গেছেন গেলেন কবরের পাশে গিয়ে তিনি ওই সদ্য মৃত আজরের উদ্দেশ্যে বলতে লাগলেন ও আল্লাহর বান্দা আজর আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও এই ঘোষণা এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে ওই আজর জীবিত অবস্থায় একেবারে অক্ষত অবস্থায় বের হয়ে গেল সুবহানাল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ কি দিয়ে জীবিত গিয়ে খবর দিলে দেরিমে মানুষ যেত গিয়ে যেত গিয়ে খবর কোন পারে দি গ্রাম করে খুঁজতে বয়ানি সপ্তাহে করে হয় এমনি করে খুঁজতে ওয়াজ তো তার বাড়ি যেতে শেষাই সিলিং দিবে আর ঠিক জম করছে দূরে দূরে সেটা বাইরে তো এরমে হইতে হইতে ইবে আর নয় যায় আল্লাহ বুঝবি তৌফিক তো কামিল হন আর বড় করে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা উম্মা সাল্লি এইভাবে আরো 3 জনকে জীবিত করেছিলেন এক মহিলাকে জীবিত করেছেন এক মায়ের সন্তানকে জীবিত করেছেন এগুলো তো সদ্য মৃত্যু অর্থাৎ কিছুক্ষণ আগে মারা গেছে কয়দিন আগে মারা গেছে হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ যখন তাদেরকে জীবিত করলেন তখন তার দুশমনেরা বলতে লাগলো ও ঈসা নিশ্চয় এগুলো জাদু এগুলো কি জাদু তারা তো কিছুদিন আগে অথবা সদ্য মৃত্যুবরণ করেছে সুতরাং তাদেরকে জীবিত করা সহজ কাজ নিশ্চয় এটা জাদুর মাধ্যমে করেছেন চলেন আমাদের কবরস্থানে একটা কবর আছে 1000 বছর আগের কবর
1000 বছর কদিন তো নতুন 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 মসজিদে কদিন সেটা করতে চুদে, কিন্তু একবারে পুরন 1000 বছর আগে মারা গিয়ে দেরি খবর চাই সেটা করো তো খাইতে না হয়েছে তুমি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন চলো সেখানে চলো, আমাকে নিয়ে চলো। হযরত সাইয়্যিদুনা ঈসা জীবিত করো। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে জীবিত হতে বলল, হযরত নূর পুত্র সাম কবর থেকে জীবিত অবস্থায় বের হয়ে এলো। জিন্দা অবস্থায় যখন বের হয়ে গেল সবাই অবাক হয়ে গেল, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাম ইবনে নূহ বলেন আমি যখন কবরে ঈসার ডাক শুনতে পেলাম, ঈসার আহ্বান যখন শুনতে পেলাম, আমার মনে হলো কিয়ামত এসে গেছে। কারণ ঈসা তো কিয়ামতের আগে আসার কথা। আমাকে কেন ঈসা ডাকলো আমি বুঝতে পারলাম না, তবে ঈসার ডাকে আমি আবার জীবিত হয়ে চলে এসেছি। ও ঈসা, ও আল্লাহর নবী, আপনার কাছে আমাদের ফরিয়াদ, আমার ফরিয়াদ, আমাকে আবার মৃত্যু দিবে ঠিক, কিন্তু আপনার কাছে ফরিয়াদ করি দ্বিতীয়বারে মৃত্যু দেওয়ার সময় যেন মালাকুল মউত যেন আমার কাছে না আসে। কারণ দুনিয়ার মানুষের শিক্ষা নেওয়া উচিত, দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করুন। মরা মানুষ তো জীবিত হয় না, কিন্তু যারা জীবিত হয়েছে তাদের মুখ থেকে কি বলা হয়েছে শুনে নেন, জেনে নেন। হযরত নূর পুত্র সাম বলে আবার যখন আমার মরণ হবে তখন যেন মালাকুল মউত না আসে। কারণ মালাকুল মউত এমন যন্ত্রণার নাম, এমন কষ্টের নাম, এমন তীব্র যন্ত্রণা যাতনা যেটা সহ্য করার মতো নয়। ও ঈসা, আপনার কাছে ফরিয়াদ জানাই আবার দ্বিতীয়বার যেন মালাকুল মউত আমার কাছে না আসে। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজেরাই অনুভব করতে পারি, আমরা শিখতে পারি মালাকুল মউতের ওই মৃত্যু তখন যখন রূহ কব্জ করা হয় সেই সময় কত কঠিন পরিস্থিতি, কত ভয়াবহ পরিস্থিতি। ওই অবস্থায় একটু শান্তি পাওয়ার জন্য, কম কষ্টের সাথে দুনিয়া থেকে রক্ষিত হওয়ার জন্য রাসূলের গোলামি করার কোনো বিকল্প না, নবীর গোলামি ছাড়া কোনো পথ। যারা নবীর গোলামি করবে তাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে, আর যারা নবীর গোলামির বিপরীতে নবীর দুষ্কৃতার চেষ্টা করবে তাদের জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা খুশনসিব, আমরা বড় ভাগ্যবান, আমরা রাসূলের পাকের গোলাম। ঠিক কিনা? আর নবীর গোলামদের ঢঙ্গ চারিদিকে বাঁচতে থাকবে, আর নবীর গোলামরা কখনো বৃথা যাবেন না। গোলামে আহমদে মুখতারিয়ু পে জান যায়েঙ্গে কে মাশর